ইনস্টাগ্রাম নিয়ে আমরা আমাদের ডিটেলস কাজ আমরা তোমরা দেখেছিলাম, আর ইনস্টাগ্রাম আইডি বানানো থেকে শুরু করে কীভাবে আমরা পোস্ট করব, কীভাবে করে আমরা কাজ করি, ডিটেলস দেখছি। আজকে জাস্ট আমরা দেখবো আসলে ইনস্টাগ্রামের মধ্যে আমরা কীভাবে করে তোমার ক্লায়েন্ট পেতে পারি তোমার ফ্রিল্যান্সিংয়ের জন্য। আমরা যেহেতু তোমার ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন কাজ দেখছিলাম, তো আমাদের মার্কেট প্লেসে গেলে কিন্তু কি আমরা আসলে কাজ পাওয়াটা অনেক বেশি তোমার টাফ হয়ে যায়, যার কারণে আমরা ফেসবুক, পিন্টারেস্ট, এরপর তোমার আরও কিছু জায়গা থেকে আমরা তোমার দেখছিলাম যে আসলে মার্কেট প্লেসের বাইরে থেকে তোমার কীভাবে করে কাজ পাওয়া যায়। তো আজকে একটু জাস্ট হালকা করে ইনস্টাগ্রামটা বলার ট্রাই করতেছি। যেমন সবার প্রথমটা যেটা, এটাকে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় আমি তোমার বলছি যে বিল্ড সার্ভিস রিলেটেড ইনস্টাগ্রাম আইডি, দেন বায়ার্স ক্যান ফাইন্ড ইউ ফ্রম ইনস্টাগ্রাম। অর্থাৎ যেমন তুমি হচ্ছে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করো, তুমি করবা কি গ্রাফিক ডিজাইন রিলেটেড একটা আইডি বিল্ড আপ করবা, আর তোমার এখানে যত পোস্ট হবে সব হবে কি তোমার গ্রাফিক্স ডিজাইন রিলেটেড। যেমন আমি তোমাদের যেটা গ্রাফিক ডিজাইন দেখালাম একটু আগে, গ্রাফিক্স ডিজাইন তোমার হচ্ছে গ্রাফিক ডিজাইন নিয়ে তুমি কাজ করো, তার মানে তোমার সমস্ত পোস্ট তোমার বায়ো থেকে শুরু করে তোমার বায়ো তোমার সমস্ত পোস্ট হবে কি গ্রাফিক ডিজাইন কেন্দ্রিক। তোমার এরপর তোমার আইডিটা যখন বড় হবে তখন মানুষ এসে তোমাকে নক করবে যে আমার গ্রাফিক ডিজাইনে একটা লোগো প্রয়োজন, আপনি বানাতে পারবেন, আমার একটা ব্যানার প্রয়োজন, আমার এটা প্রয়োজন, ওটা প্রয়োজন, আমার এটা মানে আমার একটু ভিডিও এডিট করে দেওয়া প্রয়োজন, আমার একটা ভিডিও বানিয়ে দেওয়া প্রয়োজন, তোমাকে নক করবে যখন আইডি এটা বড় হবে। মানে তোমার ইনস্টাগ্রামের আইডি বড় হওয়া আর তোমার ধর নিজস্ব একটা সম্পত্তি আছে কোথাও, তোমার জিনিসটা কিন্তু একই কথা। তোমার ইনস্টাগ্রামে একটা বড় আইডি আছে মানে কিন্তু এটাও একটা কি তোমার লাখ টাকা দাম। আচ্ছা, এরপর তোমার সেকেন্ড হচ্ছে ফাইন্ড ডিজিটাল মার্কেটার্স ফ্রম ইনস্টাগ্রাম and check their followers list because they always follow their clients. You can find the clients who have no blue. অর্থাৎ এই কথাটা আমি কিন্তু তোমাদের একটু আগে বলছিলাম, তুমি আইডি বিল্ড আপ করতেছো, ঠিক আছে, আইডি বিল্ড আপের সময় তোমাকে তোমার নিশের অন্য 8-10টা 20টা আইডি মানে তো বের করতে হবে, বের করে তারা যাদেরকে ফলো করে তাদেরকে কি তোমার মানে তো ফলো রিকোয়েস্ট পাঠাতে হবে। এরপর তাদের মধ্যে যারা তোমার হচ্ছে কি যে ব্লু ভেরিফিকেশন নাই তুমি তাদের নক দিবা। যেমন ধরো হচ্ছে কি যে এই পার্সনটা অবশ্যই কি তার ক্লায়েন্ট, তা না হলে সে তাকে ফলো করতো না। এখন তুমি তাকে গিয়ে হচ্ছে অফার করতে পারো যে আমি দেখলাম যে আপনি মানে গ্রাফিক ডিজাইন বিভিন্ন কাজ করান, অথবা আমার কাছে কিছু কাজ আছে গ্রাফিক ডিজাইনের, মানে গ্রাফিক ডিজাইন আমি লোগো বানাতে পারি, মানে তুমি জাস্ট তাকে অফার করবা। এই অফারের মানে মেসেজটা কীভাবে করে লিখবা এটাও কিন্তু আমি তোমাদেরকে হচ্ছে এখানের মধ্যে একটা তুমি চ্যাটজিপিটি দিয়ে তোমাদের আমি মনে বানাই দেখাইছিলাম যে তখন একটা তুমি হচ্ছে ইমেল করবা, তুমি এখানের মধ্যে বলতে পারো যে হচ্ছে জাস্ট আমি গ্রাফিক ডিজাইনে কাজ পারি, ইনস্টাগ্রামে আমি চাচ্ছি একজনকে ডাইরেক্ট মেসেজে কি আমি একটা অফার দিতে, দেখবা সে তোমাকে একটা 4-5 লাইনে একটা মেসেজ তোমার লেখাই দিবে। আমি সময়ের জন্য বা সময় অভাবের জন্য এখন তোমাদের বলতেছি না, জাস্ট তুমি এখানে এসে বললে ও তোমাকে 4-5 লাইনে তোমার লিখে দিবে যে আমি এটারে কাজ পারি, তুমি চাইলে আমার থেকে কাজটা করিয়ে নিতে পারো। আচ্ছা, তো তোমরা এইভাবে করে কিন্তু কাজটা পেতে পারো, মানে তোমার অর্থাৎ যারা জাস্ট তুমি ফলোয়িং লিস্টের মাধ্যমে চেক করবা, ফলোয়ার লিস্ট না। আচ্ছা, তোমার নেক্সটে হচ্ছে ফাইন্ড আউট ইনফ্লুয়েন্সার, যেটা আমি একটু আগে তোমাদের সাথে আলোচনা করলাম যে তোমার ইনফ্লুয়েন্সার, অ্যান্ড অলসো ফাইন্ড আউট হুজ প্রোডাক্টস দে প্রমোট and send them a message with an offer where you can promote their products at a low cost and can generate better sales. We can also find them from the influencer follower section. অর্থাৎ যারা তোমার ইনফ্লুয়েন্সার মার্কেটিং নিয়ে কাজ করে, যারা তোমার হচ্ছে ইনফ্লুয়েন্সার বড় বড় আইডি, তারা কিন্তু তোমার যাকে তাকে ফলো করে না, তারা ফলো করে কি তার যারা ধরো কি তোমার ক্লায়েন্ট। এখন তুমি তাদেরকে তুমি দেখতে পারো আর কি যে তারা আসলে তোমার কোন টাইপসের প্রোডাক্ট তোমার প্রমোট করতেছে, তার মানে কি ওই টাইপস প্রোডাক্টগুলো বেশি চলে মানে তো মার্কেটে, তুমি কিন্তু এই ওয়েতেও কাজ করতে পারো আর কি। আচ্ছা, আমাদের প্রায় শেষ, আমরা জাস্ট 2 মিনিট এমন শেষ করে দেবো। সার্চ স্কিল রিলেটেড নিশ অ্যান্ড ফাইন্ড আউট দ্য ক্লায়েন্টস অ্যান্ড অফার দ্যাম টু প্রমোট দেয়ার প্রোডাক্টস ইন ফেসবুক। অর্থাৎ ধরো একজন পার্সন মানে তুমি একটা কাজ পারো, এখন তুমি তাকে মানে তো হয়তো সে কি তোমার এখানের মধ্যে আর একটা প্রোডাক্ট প্রমোট করতেছে, ইনস্টাগ্রামের মধ্যে কিন্তু প্রমোট করা যায় ফেসবুকের মতো করে। এখন তুমি তাকে অফার দিতে পারো আর কি যে আপনি আমি দেখলাম আপনি এখানের মধ্যে প্রমোট করতেছেন বা আপনি এখানে কাজ করতেছেন, মানে আপনি চাইলে কি আমি আপনাকে আপনার ইনস্টাগ্রামের বাইরে এসে ফেসবুকেও আমি আপনাকে প্রমোট করতে পারি। তুমি তাকে এই টাইপস অফার দিতে পারো আর কি যে আমি চাইলে আপনাকে আপনার ইনস্টাগ্রামের মধ্যে অথবা বাইরে এসেও আমি আপনাকে প্রমোট করিয়ে দিতে পারি এবং কি আপনার সেলও আপনি বাড়তে পারে। তুমি এইভাবে করো, একটা ক্লায়েন্ট পেতে পারো। আচ্ছা, ফাইন্ড আউট ই-কমার্স বিজনেস ওনার্স অ্যান্ড অফার দ্যাম টু প্রমোট। অর্থাৎ যারা
তো ই-কমার্স বিজনেস করে তাদের কিন্তু হিউজ পরিমাণে তোমার ডিজাইনের প্রয়োজন হয়। এখন তুমি তাদেরকে অফার করতে পারো যে আমি আপনার ডিজাইন পারি, আমি ক্যানভা দিয়ে অ্যাডভান্স ডিজাইন পারি, আমি আপনার যে কোনো ডিজাইন করিয়ে দিতে পারবো, কারণ ক্যানভা দিয়ে কিন্তু সব ডিজাইন আসেই, জাস্ট তুমি নিয়ে তাকে মানে তুমি কিন্তু তাদের কাছ থেকে বিভিন্ন কাজ নিতে পারো। দেয়ার প্রোডাক্টস সার্চ ম্যানেজিং ডিরেক্টর, আচ্ছা এই জিনিসটা কিন্তু খুবই তোমার গুরুত্বপূর্ণ। ইনস্টাগ্রামের মধ্যে কিন্তু অনেক তোমার হচ্ছে কি ম্যানেজিং ডিরেক্টর আছে, যারা তোমার সরাসরি মালিক না, মানে বিভিন্ন কোম্পানির কি ম্যানেজিং ডিরেক্টর হিসাবে তুমি তাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু তুমি তাদের বলতে পারো যে আমি দেখলাম আপনাদের এখানের মধ্যে কি আপনার এই প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তো আমি আপনার এইটার প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে হচ্ছে কি মানে ডিজাইন করিয়ে দিতে পারি। মানে এখন সে যদি মানে রাজি হয় বা তুমি তাকে হচ্ছে কনভিন্স করতে পারো, ওই কোম্পানির সমস্ত কাজ কিন্তু তুমি পাবা। অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টরদেরও তুমি খুঁজে বের করে একটা ক্লায়েন্ট বানাইতে পারো। ফাইন্ড নিশ রিলেটেড ক্লায়েন্টস ফ্রম ইনস্টাগ্রাম, যেমন ধরো তোমার রিয়েল এস্টেট, এটা কিন্তু একটা অনেক তোমার ট্রেন্ডি নিশ, অর্থাৎ রিয়েল এস্টেটের মানে প্রচুর পরিমাণে তোমার কিন্তু কাজ থাকে, তুমি তাদের সাথেও মানে যোগাযোগ করে কাজ করতে পারো। ইউ ক্যান টেল দেম, ইউ ক্যান প্রমোট দেয়ার ফেসবুক, গুগল, অর্থাৎ তারা যদি তুমি দেখো যে মানে ফেসবুক আইডিটাকে অত বড় না, তুমি তাদের বলতে পারো যে আমি আপনাদের ফেসবুক আইডিটাকে একটু মানে আপনার গ্রো করে দেবো। আচ্ছা, এরপর হচ্ছে সার্চ কিওয়ার্ড ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, মানে যারা তোমার হচ্ছে ইউটিউবে তোমার কাজ করে তারা কিন্তু তোমার ইনস্টাগ্রামের মধ্যেও আছে, তুমি তাদেরকে খুঁজে বের করো, তুমি তাদেরকে অফার করতে পারো যে আমি আপনার ফেসবুক পেজ গ্রুপ বানিয়ে দেবো। অথবা কি তোমার আরেকটা খুব ভালো কাজ করে, যেমন ধরো তুমি একজন মার্কেটার, তুমি আরেকজন মার্কেটারকে গিয়ে তুমি বলতে পারো যে আমি দেখলাম আপনি বিভিন্ন ধরনের কাজ টাজ আপনি করেন, আপনি চাইলে আমাকে দিয়ে হচ্ছে কাজ করিয়ে নিতে পারেন, আমার এইগুলো কাজের এক্সপিরিয়েন্স আছে। অর্থাৎ তুমি তাদের কি সাথে পার্টনার হিসাবে কাজ করতে পারো। এটা কিন্তু একটা অনেক ভালো একটা কাজ, মানে কারণ বিভিন্ন যারা তোমার মার্কেটার আছে তারা কিন্তু প্রচুর পরিমাণে তোমার তোমার কাজ পায়, তার একার পক্ষে কিন্তু কাজ করাটা পসিবল হয় না, এক্ষেত্রে তুমি তাদের সাথেও কাজ করতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে ফাইন্ড বেস্ট ই কমার্স ইনস্টাগ্রাম ওয়েবসাইট লিঙ্ক, অর্থাৎ মানে আমরা বিভিন্নভাবে আসলে তোমার কাজ করতে পারি। তোমরা একটু জাস্ট একটু ঘাটাঘাটি করে দেখবা, আমি কিন্তু ফেসবুকেও তোমার কথাবার্তা বলছি, পিন্টারেস্টও বলছি, ঘুরে ফিরে কিন্তু একই কথা। যার ফেসবুক ইনস্টাগ্রাম আছে তুমি তাকে অফার করতে পারো যে কি আমি দেখলাম আপনারা ছোটো বড় করতে পারি, যারটা বড় তুমি তাকে অফার করতে পারো যে আমি দেখলাম আপনার এগুলা আপনার বড় আইডি আছে, আমি তো একজন ভালো মানে কি আপনি ডিজাইন পারি, আমি ক্যানভাসে বিভিন্ন ধরনের ডিজাইন পারি, ফটোশপ পারি, আপনার চাইলে আমাকে হায়ার করতে পারেন, আপনাদের ভিডিও আমি বানিয়ে দেবো বা আপনার প্রোডাক্ট বানিয়ে দেবো। মানে ঘুরাই পাতে এক কথা হলো কি তুমি যদি কষ্ট করে 4-5টা ক্লায়েন্ট ধরতে পারো, তুমি তাদের সাথে কিন্তু একটা ফিক্সড ইনকামে কাজ করতে পারবা। আর তখন কিন্তু আর তোমাকে বিভিন্ন মার্কেটিং করা বা হ্যান ত্যান মানে যে একটা মাল্টিপল জিনিস নিয়ে আগানো তোমার কিন্তু আর প্রয়োজন হবে না। তুমি যদি জাস্ট 2-3টা ক্লায়েন্টের সাথে ফিক্সড বেসিসে কাজ করতে পারো, তোমাদের কিন্তু এটা একটা ফিক্সড ইনকামের ওয়ে হয়ে যাবে। যার কারণে আমরা এই ক্লায়েন্ট হান্টিং পার্টটা কিন্তু বাদ দিচ্ছি না। মানে আমরা যখনই যে কোনো একটা সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা যখন কাজ শিখতেছি তখনই কিন্তু আমরা এই ক্লায়েন্ট হান্টিংয়ের পার্টটা তোমার দেখতেছি। কারণ আসলে তুমি যাই কাজ করো না কেন, যেমন ফ্রিল্যান্সিং, যেমন তুমি প্যাসিভ ইনকাম করতেছো, তুমি ধরো ইমেজ মানে আপলোড করতেছো, এটা কিন্তু তোমার কাজ। অর্থাৎ তোমার এই ক্ষেত্রে কিন্তু তোমার ইনকাম কিন্তু তোমার লিমিটেড, বা তুমি যখন অন্যের জন্য বা একটা কোম্পানির হয়ে কাজ শুরু করে দিবা, এটি কিন্তু একটা বিশাল পরিসরের কাজ। তুমি এই বড় বড় কাজ নিয়ে তুমিও কিন্তু কি একটা কোম্পানি লঞ্চ করতে পারো, বা তুমি নিজে একটা কোম্পানি বানিয়ে ফেলতে পারো। মানে তুমি ধরো আরও 8-10 জন হায়ার করলা, যখন তো বেশি কাজ পাওয়া শুরু করবা। তো এইভাবে করে কষ্ট করলে আসলে সফলতা তোমার হওয়া যায়। আর যখন তুমি ইনস্টাগ্রামে যে কোনো কিছু লিখে সার্চ দিবা, তুমি কিন্তু হ্যাশট্যাগ ইউজ করবা, মানে কারণ ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ ভিত্তি করে কাজ করে। তো আমরা আমাদের ইনস্টাগ্রাম মোটামুটি এতটুকু রাখলাম। আর তাহলে আমরা আমাদের নেক্সট উইক থেকে আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, প্রিন্ট অন ডিমান্ড এবং মাইক্রোসফট সাইট, এই 3টা হবে আমাদের মেইন ফোকাস। আমরা এই 3টা ফোকাস আমরা আগাবো। আর এই 3টা হচ্ছে কি আমাদের প্যাসিভ ইনকামের ওয়ে, আর এই ফ্রিল্যান্সিংটা হচ্ছে কি আমাদের অ্যাক্টিভ ইনকাম। তার আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।